नमस्कार बंधुरा हावार्ता चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाच्छि। এই মুহূর্তে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিলেন, কবে পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পূর্বাভাসটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আজকে বিকাল এবং রাতে কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। দেখে নেবার চেষ্টা করব আজকে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা, বিশেষ করে বিকাল এবং রাতের মধ্যে সেই মেঘ থেকে কোনো সমস্যা বা কোনো ঝড় বৃষ্টি আসতে পারে কিনা। তো যেটা দেখতে পাচ্ছি আমরা রাত পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে। যেটুকু মেঘলা আকাশ দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বেশি করে মেঘলা আকাশ থাকতে পারে। এবার আমরা দেখে নেব বৃষ্টির পূর্বাভাস কবে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আমাদের প্রথমেই জানতে হবে। তারা যেটা বলছেন এপ্রিল মাসে 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। 26 তারিখেও রয়েছে, 27, 28 তারিখেও সেই পরিস্থিতি, 29 তারিখেও সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই। 30 তারিখে এপ্রিল মাসে কোথাও কোনো বৃষ্টি নেই। মে মাসের 1 তারিখে যেটা দেখা যাচ্ছে তাতে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কোথায় কোথায় হতে পারে বিশেষ করে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কোনো কোনো অংশে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্তই আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি। তাই বৃষ্টির যে সম্ভাবনা সেটা মে মাসে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। খুব হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে। তবে সেটা স্বস্তির বৃষ্টি বলা যায়। সেইভাবে এই মুহূর্তে যেটা কৃষির কাজ চলছে বা ধান ওঠার মরশুম চলছে সেই ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির পূর্বাভাস আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে না। একটা স্বস্তির বৃষ্টি যেটাই এই মুহূর্তে কাম্য রয়েছে, কারণ বেশি ঝড় বৃষ্টি হলে আবার কৃষির ক্ষেত্রে একটা বিপুল প্রভাব পড়বে, অর্থাৎ খারাপ প্রভাব পড়বে। তবুও একটা স্বস্তির হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে খুব হালকা বৃষ্টি আসতে পারে। সেটা মে মাসের 1 তারিখে, কিন্তু বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সেরকম কোনো পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সরাসরি দেখে নেব 2 এবং 3 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি কোনো রকম দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে কি না। 2 তারিখের দিকে এখনও পর্যন্ত যা পূর্বাভাস দুপুর পর্যন্ত কোথাও কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। 3 তারিখের থেকে দেখে নেব কোনো বৃষ্টি আসছে কি না দক্ষিণবঙ্গের দিকে, কোনো স্বস্তির বৃষ্টি বা বেশি ঝড় বৃষ্টি হবে কি না। 3 তারিখের দিকেও সেরকম কিছু দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের দিকে। তাই 3 মে তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। লাস্ট আপডেট পাচ্ছি আমরা 4 তারিখে মে মাসে, তাতে 4 তারিখেও সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই। তাই এখান থেকে পরিষ্কার যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আপাতত বৃষ্টিহীন অবস্থা চলতে পারে মে মাসের 3 বা 4 তারিখ পর্যন্ত। যদিও মে মাসের 1 এবং 2 তারিখের আশেপাশে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে 24 পরগনা, হাওড়া জেলার দিকে হতে পারে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ চলবে কি চলবে না, ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এখনই বন্ধ হচ্ছে না। তাতে আজকে তো চলার সম্ভাবনা দেখা গিয়েছিল, চলেছে। আগামীকালও রয়েছে লাল সতর্কবার্তা বেশ কিছু কিছু জেলাতে। বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত তাপমাত্রা 43 থেকে কোথাও কোথাও 45 হতে পারে আগামীকাল। তাই ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন তাপমাত্রা এখনও 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। সেটা কিন্তু যেটা আজকে খুব একটা বাড়েনি, আগামীকাল বেশ কিছুটা বাড়তে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে। বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই কয়টা জেলার দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ বইবে। অনেক জায়গায় নয়, অধিকাংশ জায়গাতেই। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বলা হয়েছে যে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলবে। কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে। তাই তাপমাত্রা আগামীকাল আরও বাড়বে দক্ষিণবঙ্গে, গরম হাওয়ার প্রবাহ বাড়বে। ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন এটা 30 তারিখ পর্যন্ত চলতে পারে। তাই 30 তারিখ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না। আমরা মে মাসের 1 তারিখ থেকে দেখার চেষ্টা করব কোনো রকম পরিবর্তন আসবে কি না। তবে দেখতে পাচ্ছি আমরা মে মাসের 1 তারিখে দক্ষিণবঙ্গে একটা হালকা পরিবর্তন আসতে পারে, তাপপ্রবাহ একটু হলেও কমতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর এখনও সেরকম পূর্বাভাস দেননি।
2 তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে তাপপ্রবাহ আবার কিন্তু একটু বাড়তে পারে। 3 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে তাপপ্রবাহের সম্ভাবনা বেশ কিছুটা কমলেও কমতে পারে। যে সমস্ত জেলাগুলোতে কমার সম্ভাবনা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়ার দিকে একটু হলেও কমতে পারে। তবে যে আপডেটটি সব থেকে বড় কথা রয়েছে সেটা আমরা দেখে নেব লাস্ট আপডেট, যেটা 4 তারিখ পর্যন্ত রয়েছে। তবে 4 তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, অবশ্যই রংটি দেখুন। 4 তারিখ থেকে মে মাসে আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বেশ কিছুটা কমতে পারে, কারণ উত্তর পশ্চিমের হাওয়ার বদলে কিন্তু জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে হয়েছে, আগামীকালও চলবে। বিশেষ করে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এর মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 40 থেকে 42 তাপমাত্রা থাকবে। প্রচণ্ডভাবে কিন্তু গরম হাওয়া যে ঢুকছে, অবশ্যই সেটা আমরা দেখেই বুঝতে পারছি যে গরম হাওয়ার প্রবাহ কিন্তু ঢুকছে। সেই সম্ভাবনা রয়েছে 28 তারিখ পর্যন্ত, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কতটা দেখে নেবার চেষ্টা করব। আপাতত যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। বাকি কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে তাপপ্রবাহ নয়, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। তবে তাপপ্রবাহটা শুধুমাত্র মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। এবং তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। নতুন করে আবারও 26 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার ঝড় বৃষ্টি বাড়বে, এটাই রয়েছে পূর্বাভাস। তবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, বিশেষ করে 27 তারিখ পর্যন্ত ত্রিপুরার দিকে হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে আসামের এবং মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তারা বলছেন 28 তারিখ থেকে আসামের দিকে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। 29 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টি বাড়তে শুরু করবে, এমনটাই এখনও পর্যন্ত তথ্য রয়েছে। তবে তার আগে পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ ত্রিপুরার দিকে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে ত্রিপুরার দিকে আরও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 1 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। মে মাসের 2 তারিখে সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আসামে শিলচরের দিকে বৃষ্টি বাড়বে, জোরহাট, দিসপুরের দিকে বৃষ্টি বাড়বে। তাই 29 বা 28 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আরও ঝেঁপে আসছে, যেটা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে। অন্যদিকে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের যে আপডেট রয়েছে, তাপপ্রবাহের এই মুহূর্তে পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কর্ণাটকের দিকে তাপপ্রবাহ চলবে। সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী 5 দিনের মধ্যে দেশে একটা পরিবর্তন আসতে পারে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত আগামীকাল 26 তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে সিলেট বিভাগের দিকে এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গা হতে পারে, এমনটা অধিদপ্তর জানিয়েছেন। তবে দেশে যে তাপপ্রবাহ চলছে তা এখনই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 5 দিনের যে আপডেট তারা দিচ্ছেন, 5 দিনের মধ্যে দেশে তাপপ্রবাহে একটা পরিবর্তন আসতে পারে বা কমতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে থাকছে। মূলত 28 তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, সঙ্গে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিছুটা ফিরতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি 29 এবং 30 তারিখের দিকের যা তথ্য রয়েছে, রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া ঢাকা, খুলনার দিকে সেইভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে। মে মাসের 1 তারিখ থেকে বড় পরিবর্তন বাংলাদেশে, কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বেশ বাড়বে। আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, মে মাসের 1 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে সিলেট রয়েছে, সঙ্গে রয়েছে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোর দিকে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়তে পারবে। তবে আস্তে আস্তে বাড়বে। চট্টগ্রামের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 তারিখ মে মাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট রয়েছে, এখানে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। কুমিল্লা, চট্টগ্রামের দিকে বৃষ্টি বাড়বে, রংপুরের দিকে বৃষ্টি বাড়বে, এমনটা সম্ভাবনা। তাই মে মাসে একটা বাংলাদেশে পরিবর্তনের পূর্বাভাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।